যারা আমার কথাগুলোকে কেটে নিয়েছে তারা কিন্তু অনেক দিন ধরে আমাকে যাচাই বাছাই করেছে, আমার পপুলারিটি কেমন, আমার মানুষে যেভাবে আপনারা বিভ্রান্তির ভিতরে ফেলাই দিচ্ছেন, এটা কি ঠিক? আপনি ওয়াজ করেন ঠিক আছে। এই যে ছোট, ছোট মাসুম বাচ্চা, আপনি যদি কোথাও যদি যান, আপনাকে দেওয়া লাগে ৳১,০০,০০০, ৳২,০০,০০০, মানে এভাবে দেওয়া লাগে। আচ্ছা, ইসলামটাকে আপনারা আসলে ১২টা বাজায় দিতেছেন। বলে কিভাবে? ইসলামটারে ইসলাম হচ্ছে উঁচু। আপনি ৳১,০০,০০০ যে চাঁদা নিতেছেন একটা মাহফিল থেকে, আপনি ইসলামের ২-১ টা কথা বিক্রি করে বা ২-১ টা কথাকে দিয়ে মানুষকে লক্ষ, লক্ষ টাকা নিতেছেন। এই টাকাটাকে কোথায় থেকে আসে এটা জানেন? একটাবার চিন্তা করেছেন আপনারা? এই টাকাটা আসে এই যে মাদ্রাসার ছোট, ছোট মাসুম বাচ্চা, এতিম বাচ্চা যারা, তারা কিন্তু বিভিন্ন সময় রাস্তাঘাটে দেখা যায় যে মানুষের কাছে হাত পাতাইতেছে। ৳১০, ৳৫, ৳৩, ৳২ চাঁদা তুলি এভাবে মাহফিলের জন্য পোস্টার ছাপায়। এরপরে মাহফিলে আপনাদেরকে হাদিয়া হিসেবে দেয়। এটা কিন্তু হাদিয়ার ভিতরে পড়ে না। ইসলাম হচ্ছে উঁচু স্থানে। আপনারা আপনাদের এই ধরনের মাহফিলের কারণে পোলাপানের নিচে হাত দেয়। মানুষের উপরে ৳১০ দান করে যায়। আর আমরা কিভাবে বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দিচ্ছি? বাচ্চাদেরকে আমরা এই মাদ্রাসায় দিচ্ছি পড়ালেখা করানোর জন্য। আর আপনারা ওয়াজের উসুলে দিয়া মানুষের কাছ থেকে লক্ষ, লক্ষ টাকা হাতায় নিতেছেন। আর আপনারা একেকটা প্রোগ্রাম করতে লক্ষ, লক্ষ টাকা ছাড়া আপনারা আসেন না। আর একটা কথা হচ্ছে আপনাদের কারণে ইসলামটা উপরে যাবেও। কিন্তু দিন, দিন আপনাদের কারণে নিচে চলে যাচ্ছে ইসলামটা। দেখেন, আপনি যখন এই একটা মাহফিলে যেয়ে বসেন, যে ধরেন যে মাহফিলের কমিটি তার একটা লক্ষ্য থাকে। সেটা হচ্ছে তার উদ্দেশ্যটা থাকে কিভাবে মাহফিলের মানুষদের থেকে হাতাইয়া কিছু টাকা নিব। সেটা হচ্ছে তার উদ্দেশ্য। আর আপনার উদ্দেশ্য হচ্ছে কিভাবে মাহফিলটা করে আপনি ১-২ লক্ষ টাকা তরিকের ভিতরে এক রাইতে কামাই ফেলবেন। এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য। তাহলে ইসলামটা কি পাইল? লাভটা হলো কোনটা? বলেন একটু। আপনার কাছ থেকে জানতে চাই। এই যে দেখেন, ওই রহিমের ভাই করিম না, হেতে জীবনে হেতেরে ২ জন মানুষও চিনত না। এখন হেতে মনে, মনে ভাবতেছে, নাহ আজকে তো তাইরি সাহেব আইবো, ব্যাকের আগে, আগে হেতে মানে পাঞ্জাবি পায়জামা লাগাইয়া একবারে সামনের সফে যাইয়া বইলো আমরাগো সামনে। এখন আমনে ওষুধ যে এরকম বিক্রি করে, মলম বিক্রি করে, এই মলম বিক্রেতার মতো কতক্ষণ আগে ওয়াজ করেন, ওয়াজ কইরা সাইরা এরপরে বলেন যে, "কে আছেন? ৫০,০০০ করে ৪ টা লোক থেকে নিবো। আমরা ৫ টা লোক থেকে নিব না। মাত্র ৪ জন লোক থেকে ৳৫০,০০০ করে ৳২,০০,০০০ কে দিবেন?" ৪ জন হাত তোলেন। তখন ওই রহিমের ভাই করিমে হেতে কি করে হাত তোলে? হুজুর আমি ৫০,০০০ সবার আগে হাত তুলি বইতা। হেতে হইলো গ্রামের ফেতি নেতা। হেতে চিন্তা করতেছে সামনে মেম্বরি নির্বাচন করবে, মেম্বরি। এখন হেতে যে মেম্বরি বা কমিশনারের নির্বাচন করবে, হেতে তো মনে, মনে চিন্তা আছে। এখন হেতেরে তো মানুষে চিনে না, কেমনে হেতেরে ভোট মারবো। এখন হেতে একটা পলিটিক্স জুটতেছে কি, আপনার ওয়াজে যায় ৳৫০,০০০ দিছে ডালি। এখন আপনি কন সবাই রহিমের ভাই করিমের লাই সবাই একটা মারহাবা দিয়ে দিবে আজকে ৫০,০০০। এই যে বাস একটা হেতে একটা মার্কেট ফাইলাইছে। পরের দিন তো হেতে গ্রামে নেতা। এই নিয়ে ইসলাম। ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে? ২ নম্বর কথা হইলো, দেখেন ওই এর নাম হলো কি সুমন, বাড়িতে সবাই ডাকে সুমন। এখন হে থাকে কোথায়? বেলজিয়াম। এখন বেলজিয়ামতে আপনারে দিতেছে ভিডিও কল। হুজুর কেমন আছেন? আপনি জনগণের সামনে ভালো আছেন? কার সাথে কথা বলেন? আপনি বেলজিয়াম সুমনের সাথে করেন। বেলজিয়াম সুমনে বলতেছে আমি দিব ১,০০,০০০। আপনি বলতেছেন মারহাবা বেলজিয়াম সুমনে ৳১,০০,০০০ দিব। এখন বেলজিয়াম সুমনের পরের দিন সকালবেলা আইয়া কয় আমি তো মেয়রের নির্বাচন করি। ওরে কি কারবার? এই যদি হয় ইসলামের অবস্থা, মানে এই যদি হয় ইসলামের অবস্থা, তাইলে তো জনগণ, সাধারণ মানুষ আমাদের থেকে কি শিখবে আপনি বলেন? কি শিখবে মানুষ? আর আপনারা এমন ভাবে ওয়াজ করেন, আচ্ছা আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। সেটা আপনি এই মেসেজটা সারা দুনিয়াতে আপনি দিয়ে দিবেন। সেটা হইলো আপনারা একটা মাহফিলের সময় রাতে ৩টা, ৪টা, ৫টা পর্যন্ত ৩টা পর্যন্ত আপনি মাহফিল করেন। এই যে পরের দিন ফোলারা মেট্রিকের পরীক্ষা দিব। এখন ফোলার বাড়ির সামনে নিয়ে এমন ভাবে একটা ধরেন যে মাইক ফিট করছে, সে বেচারা পড়তে পারে না। এখন আমনের কথা তো সে শুনতেছে না, বেচারা পড়ার ডিস্টার্ব হইতেছে। পরের দিন সকালবেলায় ফোলা কি পরীক্ষা দিব কর? আর আরেকটা কথা হলো, মাহফিল করতেছেন প্যান্ডেলের ভিতরে মাইক গুলা রাখেন না। যে মাহফিল শুনবো সে প্যান্ডেলের ভিতরে আসি আপনার ওয়াজটা শুনবো। আর যে শুনবো না
তাকে আপনি একবারে বাড়ির সামনে নিয়ে মাইকটা ফিট করে দিলেন, লাভ হইতো না তো। আপনারা তো এগুলা 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 তো আপনারা ইয়েতে বলেন না। আপনারা শুধু বলেন কি একটু ঢেলে দিব। এই তাহিরি কি চিল্লাইয়া মার্কেট পায়? মানে এই ধরনের কথাগুলা বলে মানুষের কাছে ভাইরাল হন। ভাইরাল হইয়া পরের প্রোগ্রামে আপনারা সার্চ করেন ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ এভাবে সার্চ করে থাকেন। আপনি ডায়ালগ গুলা কমান। ডায়ালগ গুলা করে যেগুলো ন্যায্য কথা মানে যেগুলা না বললে ওগুলা বলেন। ধরেন যে একটা দুধের ছুটকিয়া মানে মাসুম বাচ্চা ধরেন যে আপনার এই ঘুম পাড়ায় ২ মাসের ৩ মাসের তার বাসার সামনে যদি রাতে ৩টা পর্যন্ত যদি মাইক বাজে তাহলে এই বাচ্চাটা কি ঘুমানো সম্ভব? তার মায়ের কত কষ্ট হচ্ছে। আপনি কি একটাবারও চিন্তা করছেন? মানুষকে কি এগুলা বলছেন আপনারা? এগুলা বলবেন। অবশ্যই আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে আমি এই মেসেজটা দিতে চাই। আপনারা এই বিষয়গুলো সচেতন থাকেন। আর আপনিও অবশ্যই আশা করব আপনি এই বিষয়টা মানুষের কাছ থেকে বলবেন। ওই যে আপনারা ডায়ালগ দেন এই বসেন, বসেন, বইসা যান, ঢেলে দিব। এ এগুলা তো একজন মানে একজন হুজুরের কাছ থেকে মানুষ আশা করে না। ঢেলে দিব এ ধরনের কোন শব্দ? এটা তো কোন শব্দই নাই। এগুলা আপনারা কই পান? এগুলা কোন হাদিসে পান? এগুলা বলার অর্থটা কি? এরপরে কোন তাহিরি কি ইরি ক্ষেত থেকে আসছে, গরু ক্ষেত থেকে আসছে, ধনিয়া ক্ষেত থেকে আসছে, ভাত ক্ষেত থেকে আসছে। এগুলা কোন কথা? এগুলা কি কোরআন হাদিসের ভিতরে আছে? এগুলা আপনারা কই পান? আজব কথা। আচ্ছা শোনেন, আপনি যে এইভাবে ইসলাম মানে আপনি যে ভাইরাল হইলেন, ভাইরাল হওয়ার পিছনে কারণটা কি? কিভাবে আপনি ভাইরাল হলেন দেখি একটু বলেন তো? যারা আমার কথাগুলোকে কেটে নিয়েছে তারা কিন্তু অনেক দিন ধরে আমাকে যাচাই বাছাই করেছে, আমার পপুলারিটি কেমন, আমার পরিচিতি কেমন। সেই পরিচিতি আছে বলেই কিন্তু আমার এই কথাগুলোকে তারা আমার মুখ থেকে নেওয়ার কারণেই এমনি তো অনেকে আমাকে, আমি একটা পেশার সাথে যেত বা ধর্মীয় হ্যাঁ। অনুভূতিকে প্রতিষ্ঠার জন্য পথ চলছি, সেখানে আমার একটা পরিচিতি আলহামদুলিল্লাহ ভালো ছিল। 17 বৎসর ধরে যেহেতু আমি এই ওয়াজ অনুষ্ঠিত করে আসছি, এখানে আমার ভক্ত আছে এবং আমার পক্ষ বিপক্ষ অনেকে আমাকে ফলো করে এবং আমার ওয়াজগুলো শুনে। তো সেখানে আমার একটা পরিচিতি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আসলে আপনি জানেন যে আমার বিরুদ্ধে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী মামলা করেছিলেন। অর্থাৎ শুধু এটা সীমাবদ্ধ না, আরো 7-8টা শব্দ আছে ওনার এজাহার আমি দেখেছি। কয়েকটা শব্দ উল্লেখ করে যিনি মামলা করেছিলেন। তো আমার ওই ভাইরাল হওয়ার পেছনে এবং জনমতের কাছে সাড়া পাওয়ার পেছনে কিন্তু এখানে পজিটিভের যে দিকটা মানে সবচেয়ে কাজ করছে বেশি, যেটা আমি আমার জায়গা থেকে বুঝতে পারি, সেটা হলো বুঝছি। আপনারা মাঝে, মাঝে আজগুবি কিছু কথাবার্তা বলে থাকেন। আল্লাহুম্মা কি একজনের জিজ্ঞায় কি বিড়ি টানার দোয়া কোনটা? আপনি কোন আল্লাহুম্মা বারেক লানা ফিমা বিড়ি টানা। এই হাদিস আপনি কই পেলেন কোন? ফিমা বিড়ি টানা। এই বিড়ি টানার বিড়ির দোয়া আপনি কই পেলেন? এগুলা বলি মানুষের কাছে ভাইরাল হইয়া কোন লাভ নাই, কোন লাভ নাই। আপনি চিন্তা করেন একটাবার মানুষকে কিভাবে হেদায়েত করা যায়, মানুষের ডিস্টার্ব কিভাবে না হইব। আপনারা এমন মাইক বাজান মানুষের ডিস্টার্বের কোন শেষ নেই। আচ্ছা, আর আরেকটা কথা আপনার থেকে জানতে চাই। আপনি তো খুব মাজার পূজারি। মানে মাজারকে পূজা করেন, মাজারকে সেজদা করেন, মাজার দিয়ে ব্যবসা করেন। এই যে যত মাজার আছে সব মাজার যাইয়ে তো আমি অনেক সময় যাই, যাই দেখি যে গাঁজা টানে। এখন গাঁজা টানা মানে গাঁজা টানা এটা কি ইসলাম বলেছে যে গাঁজা টানার জন্য? আপনি মাজারটাকে কিভাবে দেখেন? মানে মাজারটাকে আপনি কিভাবে দেখেন? কোন চোখে দেখেন? কথা মনে রাখবেন, আসলে মাজার কার হয়? হুট করে কিন্তু একটা মাজার হয় না, প্রথম একটা কবর হয়। এই কবরে যাকে শায়িত করা হলো, ওনার ব্যাপারে যখন ব্যাপকভাবে মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা অতীতেই পরিলক্ষিত হয়েছিল এবং ওনার চলাফেরা, আদব, আখলাক, চরিত্র এবং ওনার মাঝে আল বেলায়াত জিল্লুন নবুয়া, যেই বেলায়তকে নবুয়তের ছায়া। বুঝছি। ঠিক আছে তাহেরি ভাই, আপনার কাছে আমার কিন্তু এই ৩ টা মেসেজ রইলো। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার বড়, বড় মাইক লাগাইয়া মানুষের বাসার সামনে লাগাইয়া মানুষকে না ডিস্টার্ব করা। কারণ হচ্ছে কি একটা ছেলে পরীক্ষা দিব, পরের দিন আপনার মাইকের আওয়াজে কিন্তু সে পড়তে পারে না। রাতের বাজে ৩ টা কিন্তু সে আপনার এই পড়ালেখা সুন্দরভাবে করতে পারতেছে না। দেখা গেল আপনার সে যদি পড়ালেখা যদি সুন্দরভাবে না করে মাইকের ডিস্টার্ব যদি হয়, তাহলে একজন ব্যবসায়ী তার সামনে নিয়ে একবার দোকানের সামনে নিয়ে মাইক লাগাই দিছেন। কিন্তু তার কিন্তু মানে ব্যবসাটা ভালোভাবে করতে পারতেছে না। কেউ যদি আমি আপনাকে একটা কথা বলি, শোনেন একটা কথা বলি, সেটা হইলো যদি আপনার মাইক দিয়া ওয়াজ শুইনা যদি ভালো মানুষ হইতো, তাহলে পৃথিবীর ভিতরে সবচেয়ে, সবচেয়ে ভালো মানুষ হইতো
যে আপনার মাইকটা ফিট করছে, যে মাইকওয়ালা, যাতে মাইকটা ফিট করছে মাইকওয়ালা। কারণ কি জানেন? কারণ হলো মাইকওয়ালা আপনার মাইকের সামনে আপনি যতক্ষণ ওয়াজ করেন ঠিক ততক্ষণ পর্যন্ত সে বসা থাকে। যদি মাইকে কোনো প্রবলেম হয়, তার ফাঁকে দিয়ে দেখেন হে হঠাৎ করে নাই। নাই কনে জানেন? হে হঠাৎ করে ধরেন যে একটু টেম্পার-টুম্পার দিতে যায়, একটু বিড়ি সিগারেট খাই চলে আয়। আবার এভাবে তার কাজ কিন্তু মাইক ঠিক করা। সে কিন্তু পুরা বছরের ভিতরে শত ওয়াজ মাহফিলের সামনে বসে সে কিন্তু ওয়াজ শোনে আর মাইক ঠিক করে। এখন ওয়াজ শুইনা যদি হেদায়েত দিত, তাহলে সবার আগে মাইকই নলা যাতে মাইক ঠিক করে, সে কিন্তু সবার আগে হেদায়েত দিত। অর্থাৎ আমি এটা দিয়ে বুঝাইতে চাইতেছি, আপনি কেউ যদি অন্তর থেকে যদি মানে ইসলামটাকে না নেয়, অন্তর থেকে যদি না বুঝে, তাহলে তার বাসার সামনে নিয়ে আপনি মাইক দিয়ে কিন্তু হেদায়েত কখনো করতে পারবেন না। সে আরো বিরক্ত হবে, আপনার উপরে ভাল লাগবে না। তার ডিস্টার্ব হচ্ছে। একটা মাসুম বাচ্চা, তার এই ঘুম যাইতে পারতেছে না। এ ধরনের সমস্যাগুলা। এই মেসেজটা আপনি মানুষের মাধ্যমে অবশ্যই আপনি দিয়ে দিবেন। আর ২ নম্বর মেসেজ হচ্ছে এই যে ছোট মাসুম বাচ্চা আমরা এতিমখানায় মানে এতিম ছেলেপেলেদেরকে দিয়া এভাবে মানুষের হাতটা নিচে দিয়া দিই কই আল্লাহর হস্তে অমুক জায়গায় মাহফিল, তমুক জায়গায় মাহফিল, কিছু টাকা সাহায্য করেন, একটু ব্যানার বানাই, এরপরে চান্দা কালেকশন করি। এগুলা এই মেসেজটা আপনি জনগণকে দিয়ে দিবেন যে আমাকে আপনারা নিয়ে আসবেন, যা ইচ্ছা তাই দেন। যাই খুশি তা আমাকে হাদিয়া দেন। কিন্তু মানুষকে, বাচ্চাদেরকে এভাবে ভিক্ষুকের মতো রাস্তায় আপনার এরপরে শ্লোক গায়, দানকারীদের মাতা-পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি কিভাবে মিলাইয়া মানুষের কাছে হাত পাতা। এই জিনিস থেকে মানুষকে বিরত রাখতে হবে। এই জিনিসটা করা যাবে না। এটা কিন্তু ইসলামে নাই। মা আল্লাহর নবী বলে নাই যে মানুষের কাছে হাত পাতায় তুমি এভাবে বড় একটা প্যান্ডেল আয়োজন করো। ৳১,০০,০০০ দিয়ে হুজুরকে হায়ার করিয়ে আনো। এরপর ৳৫,০০,০০০ দিয়া তুমি এই করো, সেই করো। এগুলা কিন্তু কোথাও ইসলামে নাই। এগুলা আপনারা নিজেরা আবিষ্কার করছেন। এটার থেকে আমরা বাইরে হয়ে আসতে হবে। আর ৩ নাম্বার মেসেজ যেটা, সেটা হলো গ্রামের ফেতি নেতা যেটা আছে, এরা আমনের কারণে মার্কেট পাইয়া পুরা গ্রাম গরম করিয়া লাইব। এটা থেকে বিরত রাখতে হইব। দেখা গেল হেতে থাই বিদেশ, হেতেরা ৭৪ বছর ধরে কেউ চিনে না। হেতে ওখান থেকে ৳১,০০,০০০ আপনার মাহফিলে দান করে দিল। বাস হেতে পরের দিন আইয়া মেয়র। হেতে আমি মেয়রে নির্বাচন করব। কারণ হেতে ভাইরাল হয়ে গেছে। হেতের জনগণ সবাই চিনে। এটা থেকে বিরত থাকতে হইব। এই ৩ টা মেসেজ আপনি আপনি এই ৩ টা মেসেজ ময়দানে ড্রপ করবেন। যদি কাজ হয় তাইলে তো হইল, মানুষ শান্তি ফিরে পাইব। আর জনগণের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, সেটা হইলো আমি যে এই বিষয়গুলা কথাই বললাম, সেটা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ১ নাম্বার, ২ নম্বর কথা হচ্ছে আপনারা কি বলেন? আপনারা একটাবার বলেন যে আপনার বাসার সামনে যদি একটা মাইক লাগানো হয়, আর আপনি যদি ওয়াজ শুনতে মন চাইতেছে না, আপনার পড়ালেখার ডিস্টার্ব হচ্ছে, আপনার বাচ্চা ঘুমাচ্ছে না, আপনার ফ্যামিলির সমস্যা হচ্ছে, এটা কি আপনারা চান? অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে এটা কি তুলে ধরা কি ঠিক হলো না ঠিক হলো। আর এই যে বাচ্চাদেরকে দিয়ে হাত পাতাইয়া রাস্তাঘাটে হাত পাতাইয়া ভিক্ষুকের মতো হাত ফাতাইয়া মানুষের কাছে ৳৫, ৳১০, ৳২০ নিয়া এভাবে মাহফিল করাচ্ছে, না করা ভালো। আপনারা এভাবে আপনারা কি মনে করেন? জনগণের উদ্দেশ্যে আমি আমার কমেন্টস বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কি মনে করেন, এই জিনিসটা আপনারা কিভাবে নিচ্ছেন? এটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর হুজুর, আর আমি অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।